ভাই এখন সুজন মিথিলারও একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত, কারণ আমরা সাধারণ মানুষরা খুব কনফিউজড হয়ে যাচ্ছি আসলে দোষটা কার। এক হাতে তালি বাজে না, এই কথাটা তো আমরা সবাই জানি। এই বিষয়গুলো আমরা একপাক্ষিক শুনতেছি, এই জন্য এক একজনের এক এক মতামত। রীতিমতো তো দলও গঠন হয়ে গেছে, কে সোনিয়ার পক্ষে কে মিথিলার পক্ষে। যাই হোক, বিষয়গুলো এভাবে পাবলিসিটি না করে ব্যক্তিগতভাবে রাখা উচিত ছিল। যদিও উনি দাবি করেছিল যে মানুষের সতর্কতার জন্য উনি এগুলা বলেছেন, কিন্তু এতটাও বলা উচিত হয়নি। যতটুকু বলার প্রয়োজন ছিল ততটুকুই হয়তো এনাফ ছিল। আসলে আমাদের ভাগ্যে কি আছে সেটা অনেক আগেই নির্ধারণ করা হয়ে গেছে। যাই হবে ইনশাল্লাহ ভালোর জন্যই হবে। আল্লাহ অবশ্য আমাদেরকে বিপদের মুখে এভাবে ফেলে রেখে দিবেন না। একটা ভিডিওতে দেখলাম সোনিয়া আক্তার রিমা উনি ওনার ভাইকে নিয়ে খুব চিন্তিত আছেন। ওনার কথা হচ্ছে ওনার ভাইয়ের এখন একটা ছেলে সন্তান হয় নাই, এখনই বইয়ের নামে অ্যাকাউন্ট, বইয়ের কাছে টাকা পয়সা এবং এত স্বর্ণ গহেনা রাখা উচিত হয়নি। ভাই একটা কথা হচ্ছে কি জানেন, যে ছেড়ে যাবে সেই যে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাবে, আপনি তাকে যেমনই রাখেন না কেন। আমাদেরও এখানে কারো পক্ষ নিয়ে কথা বলাটা নিতান্তই বোকামি হবে, কি যে যার পরিস্থিতির শিকার, যেটা আমরা কখনোই জানি না। তবে একটা বাস্তব কথা কি জানেন, প্রত্যেকটা বোনেরই উচিত ভাইয়ের বিয়ের পরে দূরত্ব বজায় রাখা। আমরা যতই দায়িত্ব পালন করি না কেন, ভাইয়ের বিয়ের পরে আমাদের দূরে সরে আসা উচিত। অন্তত সম্পর্ক এবং সম্মানটুকু টিকে রাখার জন্য হলেও দূরে সরে আসা উচিত। ওরা তো আর এখন ছোট নেই যে আমরা ওদেরকে দিক নির্দেশনা দিয়ে কন্ট্রোল করব। কেউ যদি নিজের ভালোটা না বোঝে, আমার তো দরকার নেই সম্পর্ক নষ্ট করে সম্মান খুঁয়ে তাকে কিছু বলতে যাওয়া। জীবনে একটা কঠিন বাস্তব কথা কি জানেন, মানুষ নাকি ডুস না খেলে নাকি হুঁশ হয় না। তো আসলে আজকে আপনার কথাকে যারা মূল্য দিচ্ছে না ছেড়ে দেন। যখন ঠিকই একটা খাবে, ধোঁকা খাবে বা কোনো সমস্যা পড়বে, তখন ঠিকই আপনার মূল্যটা বুঝতে পারবে। আপনার মূল্যটা বোঝার জন্য হলো অন্তত সময়টুকু দিন। এই জন্যই বলে হয়তো আগ বাড়িয়ে কারো উপকার করতে নেই। যাই হোক, একটা মেয়েরও কিন্তু তার স্বামীর সব কিছুর উপর 100% অধিকার আছে। আর বাদ রইল স্বর্ণগহনার কথা। বিয়ের পরে কিন্তু স্বর্ণগহনার উপর 100% অধিকার কিন্তু স্ত্রীরই থাকে। যারা যেভাবে থাকতে পছন্দ করে তাদেরকে সেভাবে থাকতে দেওয়া উচিত, কারণ সময় একদিন ঘুরবে এবং প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল ভোগ করবে। সুজন মিথিলার সব থেকে যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে বাবা মার সাথে যোগাযোগ অফ করা বা বাবা মার খোঁজ খবর না নেওয়া। এটা খুবই খারাপ হয়েছে, এটা আমি কখনোই মানতে পারবো না। বোনেরা যেমনই হোক, কিন্তু বাবা মা তো পৃথিবীর আলো দেখাইছে। সম্পর্কগুলো একদিন আগে বা পরে হোক অবশ্যই ঠিক হয়ে যাবে, কিন্তু মনে থেকে যাবে এই দাগগুলো। তবে সোনিয়া আপুরও এতটা কাটসাট কথা বলা উচিত না, কারণ এতে ভাই বোনের অনেক দূরত্ব সৃষ্টি হচ্ছে। ইনডিরেক্টলি কিন্তু সুযোগটা ও নিয়ে তৈরি করে দিচ্ছে। গতকালকের আমার একটা ভিডিওর মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছে যে আমাকে হয়তো স্ট্রাইক দিয়েছে, এজন্য আমি ওনার পক্ষে কথা বলতেছি। বিষয়টা আসলে এমন না। আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি ওনার জন্য না, ওনার বাবা মার জন্য কথা বলেছিলাম। যাই হোক, আমরা সবাই দোয়া করি ওনাদের সম্পর্কগুলো ঠিক হয়ে যাক যেমনটা আগে ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।